আপনারা রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ না নেন, আমরা ভারতকে বয়কট করব এবং ভারতের সকল পণ্যকে আমরা বয়কট করব। আমাদের নবী, আমাদের কলিজা, আমাদের প্রাণ। আমরা আমাদের নবীর ক্ষেত্রে, নবীর সম্মানের ক্ষেত্রে কোনো আপোষ করব না। শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে অসংখ্য লোকজন রয়েছে এবং তারা সকলেই কিন্তু এসেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করা হয়েছে ভারতীয় পুরোহিত দ্বারা। সুতরাং আমাদের এই আদর্শকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের এই মহান আদর্শকে নিয়ে তারা এখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। তারা প্রতি বছর আমাদের উপর অন্যায়ভাবে বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করে আমাদেরকে বিভ্রান্তির মুখে ঠেলে দিতে চায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ইমোশন, আমাদের লাভ হচ্ছে না আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। So don't play with our emotions. সুতরাং বলতে চাই, আমাদের সাথে এই ধরনের ষড়যন্ত্রে যদি লিপ্ত হন তাহলে দাঁত ভাঙা জবাব সারা বিশ্বের মুসলিম দেবেই দেবে। আমরা ভারতের সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, যদি পুরোহিত এবং বিজেপি নেতাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে বাংলার মুসলিম এর বিরুদ্ধে সব সময় সোচ্চার প্রতিবাদ করবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। গত কয়েকদিন আগে ভারতের এক পুরোহিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং আমরা দেখেছি এই কটূক্তির মধ্যে আবার বিজেপির এক নেতা এই কটূক্তিকে সমর্থন করেছে। আমরা বলতে চাই, বিজেপির নেতা সমর্থন করা মানে ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার এটা সমর্থন করছে। আমরা দ্রুত এই অন্যায় এবং কটূক্তিকারীর শাস্তি দাবি করছি। আমরা বলে দিতে চাই, যারা সবসময় অসাম্প্রদায়িকতার বয়ান সারা বিশ্বব্যাপী দেয় তাদের দেশে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়। আমরা দেখেছি এই মোদী সরকার গুজরাটের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমাদের হাজার হাজার মুসলিম ভাইকে হত্যা করেছে। আমরা বলে দিতে চাই, আপনারা এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করুন, আপনাদের এই ষড়যন্ত্র কাজে দিবে না। আমরা বলতে চাই, আপনারা যদি এভাবে বিশৃঙ্খলা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেভেন সিস্টার থাকবে না, আপনাদের সেভেন সিস্টার নিয়ে চিনিমিনি খেলা হবে। আমরা বলতে চাই, আমাদের ইমিশন, আমাদের রাসূল সাল্লামকে নিয়ে কোন ধরনের কটূক্তি করবেন না। আমরা ভারতের এই সরকারকে বলছি, তার পুরোহিত এবং তার বিজেপি নেতাকে যদি শাস্তির মুখোমুখি না করে তাহলে এদেশের এই পৃথিবীর মুসলমান কেউ ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা সারা বিশ্বের মুসলমানদের প্রত্যেকের হৃদয়ে আঘাত এনেছে। সারা বিশ্বে বসবাসরত 200 কোটি মুসলমান এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারতের বিজেপি সহ যারা রয়েছে, যারা এই উপমহাদেশে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায়, যারা সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে এই উপমহাদেশকে অস্থিতিশীল করে দিতে চায়, তাদেরকে আমরা গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আপনারা জানেন, এই বিজেপি সরকার নিজে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতে প্রতিষ্ঠা লাভ করেছে। তারা ভারতে অসংখ্য মুসলমানকে মাইনরিটির দোহাই তুলে হত্যা করেছে। গণহত্যার নাম দিয়ে তারা ভারতে অসংখ্য মুসলমানকে শুধু হত্যাই নয়, নরপিশাচ ভাবে আক্রমণ করে তাদেরকে মারাত্মক ভাবে জখম করেছে। আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ সমস্ত হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার নিশ্চিত করতে হবে। যে বা যারা ভারতের মদদে এরকম সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চায়, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বাংলাদেশের মুসলমান স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ সম্প্রীতির দেশ। যারা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছেন, আমরা আপনাদের পাতানো পাদে পা দেব না। বাংলাদেশের মুসলমান আমরা ঐক্যবদ্ধ রয়েছি। রাসূলের যে কোন রকম অবমাননা আমরা প্রত্যেকে প্রতিহত করব। আগামী দিনে আমাদের কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করব।